নমস্কার বন্ধুরা, বাসাই রান্না বান্নাতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের সুজি দিয়ে একটা কেকের রেসিপি। কেকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রথমে মিক্সার জারের মধ্যে 100 গ্রাম মতো সুজি গুঁড়ো করে নিলাম। এরপর 80 গ্রাম মতো চিনি নিয়েছি, সেটাকেও গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করা সুজি, গুঁড়ো করা চিনিটাকে আমি নিয়ে নিচ্ছি প্রথমে। দেখো, গুঁড়ো করা চিনিটাও দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলও নিয়েছি 70 ml এর মতো। এরপর এই বাটি মাপ করে লিকুইড দুধ নিয়েছি। অল্প একটু দুধ দিয়ে 2 চামচ মতো টক দই দিয়ে দিলাম। ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার সব শেষে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এরপর এখানে বেকিং পাউডারটা দিয়ে দিলাম আর অল্প একটু বেকিং সোডা দিয়েছি। এরপর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। আমি এখানে চীনাবাদাম, কাজু বাদাম, মোরব্বা আর চেরি নিয়েছি। অল্প একটু শুকনো ময়দা মাখিয়ে নিয়ে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারের সাথে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার কেক টিনটাকে রেডি করে নিচ্ছি। একটা বাটার পেপার ভালো করে তেল মাখিয়ে রেডি করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম কেক টিনের মধ্যে বসিয়ে। ওপর থেকে ভালো করে তেল ব্রাশ করে নিয়ে ব্যাটারটাকে কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু চেরি আর চীনাবাদাম সাজিয়ে দিচ্ছি। কেক টিনের মধ্যে থাকা বাতাসটাকে বের করে নেওয়ার জন্য 2 থেকে 3 বার ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আগে থেকেই লবণটাকে প্রিহিট করে রেখেছিলাম একটা স্ট্যান্ড দিয়ে। স্ট্যান্ডের ওপরে কেক টিনটাকে দিয়ে কেক টিনটাকে একটু ঢেকে দিলাম। তারপর কড়াইটাকে ভালো করে ঢেকে দিলাম। 40 মিনিট পর ফিরে এলাম। কেকটা হয়ে গেছে। কেক টিনটা ভালো করে ঠান্ডা করে নিয়ে কেকটা তোমাদের বের করে দেখাচ্ছি। দেখো, সুন্দরভাবে বেরিয়েও এসেছে। ওপর থেকে বাটার পেপারটা সরিয়ে নিচ্ছি। কেকটা কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে সুজি দিয়ে নিরামিষ কেক তোমরা বাড়িতে সহজভাবে বানিয়ে নিতে পারবে। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ধন্যবাদ।